বাইরে -20 ডিগ্রি। একটু ক্লোজ এসে দেখাই কি অবস্থা। পাগলের মতো স্নোফল হচ্ছে আর আমরা উন্মাদের মতো বেরিয়ে পড়ছি তার মধ্যে। হাই, আমি অর্জমা। বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। এই যে বাড়ির বারান্দায় এতটা করে বরফ জমেছে, বাইরে অসম্ভব সুন্দর স্নোফল হচ্ছে আর এটা আমার ভীষণ প্রিয় একটা সময়। আজকে শনিবারের সকাল, তো আমরা দুজনে মিলে বাড়িতে বসে স্নোফল দেখছি। মানে এর চেয়ে সুখের দিন আর কি হতে পারে। আমি জানি এই ঠান্ডার মধ্যে রোজ অফিসে যেতে হয়, ওকে আমাদের বাজার হাট করতে হয়, সবই করতে হয়, এটাই আমাদের জীবন, খুবই কষ্টকর জীবন। কিন্তু ছুটির দিনে বাড়িতে বসে আমরা যেরকমভাবে বৃষ্টি দেখতাম, এই স্নো দেখাটার একটা আলাদা আনন্দ আছে। সিরিয়াসলি আজকে মানে জমিয়ে স্নোফল হচ্ছে সকালবেলা। ছুটির দিন দেখেই স্নোফলটা যেন হচ্ছে যাতে আমরা এনজয় করতে পারি। আরে সেরা লাগছে, সেরা। এই পাটা দেখা একটুখানি, আমার পাটা কোথায়? আর বারান্দায় বরফ জমে পা সেখানে এখানে। যদি গিয়ে এক্ষুনি তেল ফেল মাখতে হবে, নাহলে পা ফেটে যাবে আর কি। যাই হোক, স্টিল এই বরফগুলো কাটছে, দেখ আজকে প্রচুর বরফ কাটছে। সকালবেলা এতগুলো গাড়ি থাকে না, কতগুলো গাড়ি আছে বরফ কাটার। আমরা এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, একটা ট্রেন দেখলাম না, কিন্তু আজ বোধহয় এই হেভি স্নোফলের জন্যই ট্রেনটা বন্ধ রেখেছে। এই বরফ সরিয়ে চালু করবে ট্রেন। রেল লাইনটা ধরে গাড়িটা পরিষ্কার করে দিচ্ছে, এটা বরফটা জাস্ট রেল লাইনটা ধরে। হ্যাঁ এই দেখ, আর বড় মেশিন নিয়েছে, ছোট মেশিনে হচ্ছে না। তাই তো। আরে প্রচন্ড বরফটা পড়ছে না, প্রচন্ড বরফ পড়ছে, পুরো একদম লাইনটা ধরে বরফটা ক্লিন করলো। এখন এইটা এলো, বাপরে ভেতরে ঢুকে যাচ্ছে ভাই বরফ। ছুটির দিনে ঘুম ভাঙতেই সকাল থেকে দেখি বাইরে জমিয়ে স্নোফল হচ্ছে। আর কি নিজেকে ঘরে বেঁধে রাখা যায়? ভেবেছিলাম দুটো চায়ের কাপ হাতে নিয়ে ওখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গল্প করব আর স্নোফল দেখবো, কিন্তু বারান্দার দরজা খুলতেই যা দমকা ঠান্ডা হাওয়া দিল, তারপর আমাদের আর সেই ইচ্ছে করলো না। আমাদের জানেন তো প্রেম বহুদিনের, বিয়ের 6 বছর আগের থেকে প্রেম, তারও 4 বছর আগে, মোটামুটি 10 বছর ধরে আমাদের চেনা। তারপর বিয়ের পর তো 2 বছর। যাই হোক, আমরা দুজনে একসঙ্গে বৃষ্টি দেখতে খুব ভালোবাসতাম। এখন সেই শখটাই রূপান্তরিত হয়েছে বরফে। এই যে অবশেষে আজকে একটা ট্রেনের মুখ দেখতে পেলাম। এই যে দেখুন না, ট্রেন দেখে আমার খুশি আর ধরছে না, মানে এবার আমরা বাইরে বেরোতে পারবো। আমরা সকালবেলা উঠে গঙ্গা স্নানের বদলে বরফে স্নান করছি। সেই ব্যালকনিতে এত কিছু পরে বেরোতে হচ্ছে। হ্যাঁ, নিজের ব্যালকনিতে এত কিছু পরে বেরিয়েছি আমরা। এর ভিতরে একটা সোয়েটার আছে আমার। আমি বেরোবো এই বরফে। হ্যাঁ বেরোবো, পরে বেরোবো। দেখ কোনো লোক নেই রাস্তায়। তুই আমার চুলটার অবস্থা দেখ একটুখানি। আমার সবকিছু জমে যাচ্ছে, ভেতরে যাও। হ্যাঁ চল ভিতরে যাই, ভিতর থেকে দেখি এবার। আরে আমার এনাফ হয়েছে, এনাফ ফর দ্য ডে। কিন্তু এখানে বাইরে বেরোবো বললেই বাইরে বেরোনো যায় না, তার আগে এত কিছু গায়ে চড়াতে হয়। দেখুন, একটা সোয়েটার, তার উপর জ্যাকেট, যদিও শাগনিকের ওই মোটা গামবুট মাখা জ্যাকেটটা পরলেই হয়ে যায়। ও তার সঙ্গে মোটা করে মুখে এবং ঠোঁটে ভালো করে ক্রিম মাখতে হয়, আর টুপি তো মাস্ট। বাড়ির নিচে সুন্দর করে একটা ক্রিসমাস ট্রি লাগিয়েছি। বেশ বড়দিন এসে গেছে মনে হচ্ছে। যাই হোক, এখন আমরা যুদ্ধে অভিযানে চলেছি। সেটা হলো বাইরে -20 ডিগ্রি আর আমরা এখন লেটস গো। ও দাঁড়া, সামনে ওটা লাগিয়ে নে, গলাটার ওখানটা। স্নোফল হয়েই চলেছে। আর এটা পুরো সাদা। ওই দেখ আবার দিয়ে লাঠি নিয়ে হাঁটছে। স্বাভাবিক, এই স্নোতে পড়লে তো একদম পুরো চিৎপটাং। কোমরে লাগবে, ঠ্যাং ভাঙবে না হাত ভাঙবে, ঠিক থাকবে না। এই স্নোফলটাকে ফিল করার জন্য আমরা দুজনে মিলে বেরিয়েছি। বেসিক্যালি কোনো খুব একটা ইম্পর্টেন্ট কাজ যে করতে পেরেছি তা নয়। আমার আগের বছর বরফের মধ্যে আমি আমার গ্লাভসটাকে হারিয়েছিলাম। গ্লাভস ছাড়া এখানে চলা খুব মুশকিল, তো ফলে একটা গ্লাভস কিনতে যাচ্ছি। এটা হলো কারণ নয়, কারণটা হলো আমি শহরটাকে ঘুরিয়ে দেখাবো, তার জন্য। মুখের মধ্যে স্নোফল, চরম স্নোফল হচ্ছে। ছাদটা ওদিকে, বৃষ্টির ছাদের মতো। হ্যাঁ, ভালো লাগছে আমার, দারুণ লাগছে। এই যে 15 তলার উপর থেকে যে গাড়িগুলো দেখাচ্ছিলাম স্নো কেটে কেটে নিয়ে যায়, এই যে এই গাড়িগুলো সামনে থেকে দেখতে এরকমটা।
যখন হেভি স্নোফল হয় তখন বরফ কাটার জন্য এই গাড়িগুলো সবসময় রাস্তায় থাকে, বরফ না কাটলেই তো পিছলে পড়বে। ডিসেম্বর মাস এখনো পড়েনি, বাইরে -20 ডিগ্রি, মানে পাগলের মতো স্নোফল হচ্ছে, আর আমরা উন্মাদের মতো বেরিয়ে পড়ছি তার মধ্যে। বাইরে এই যে পাশে কি সুন্দর ক্রিসমাস ট্রি সাজিয়ে দিয়েছে, পুরো ডেকোরেশন চারদিকে এরকম ক্রিসমাসের মতো হয়ে গেছে, মানে রাস্তায় হাঁটতে ভীষণ ভালো লাগছে, ভীষণ। কিন্তু তার জন্য এই যে এত জিনিসপত্র পরে আসতে হয়, এটা একটা বিষয়। তবে এখন সবাই -20 ডিগ্রি, জানুয়ারির লাস্টের দিকে ফেব্রুয়ারির শুরুতে সেটা -50-তে চলে যায়, ফলে 6টা মাস এইভাবে চলতে হয় বলে আমরা অভ্যস্ত, খুব একটা সমস্যা হয় না। কি রে, অফিসে তো সমস্যা হয়? হ্যাঁ, অফিসে তো প্রচন্ড সমস্যা হয়, প্রচুর হাঁটতে হয়। হ্যাঁ, সেই জায়গাটা প্রচন্ড চাপের হাঁটাটা। হ্যাঁ, এমনিতে আর কোনো প্রবলেম নেই, আর তো খুব একটা বেরোতে হয় না, বাজার হাট করতে বেরোতে হয়, ওগুলো সমস্যা। রাইট, এই আর কি। আমি আইল্যাশটা একটু ক্লোজ এসে দেখাই কি অবস্থা। আইলাইনার নাকি মাস্কারার প্রয়োজন হবে না, এই যে একদম ন্যাচারাল মাস্কারা, হোয়াইট কালারের, গ্লিটার দেওয়া। কতটা বরফ জমেছে একটু দেখুন। এটা ট্রেন লাইন, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই বরফটা না কাটলে ট্রেনটা এগোতে পারবে না। এই বরফের মধ্যে সবকিছু চলে, জীবনযাপন সবকিছু চলে। এই যে বরফটা কেটে গেল, গাড়িটা দেখলেন, এরপরে ট্রেন যেতে পারে, কারণ এই রাস্তার মধ্যে যদি বরফ জমে থাকে তাহলে ট্রেন যদি স্কিড করে যায় তাহলে একটা বড় বিপদ হতে পারে। তাই জন্য এই কন্টিনিউয়াসলি এই প্রসেসটা চলতে থাকে, এই বরফ সরানোর কাজটা। যেদিনকে যত বরফ পড়বে তত বরফ সরাবে, এটা একটা আলাদা কাজ এখানকার। তো যাই হোক, তো চল আমরা এদিকে ঘুরি, একটু হাঁটি। এদিকটা পুরো সাদা হয়ে আছে, দেখ। এইখানে এই জুতো কিন্তু মাস্ট। এই যে পুরো নিচটা দেখায়, নিচটা পুরো গ্রিপ, এরকম ভালো গ্রিপ না থাকলে খুব চাপ এখানে এখন। তো যাই হোক, এগিয়ে এখানে বরফ তুলে কাটিয়ে নিয়ে করছে সামনে। তাই এটা এগিয়ে আয়, তাহলে দেখানো যাবে। এখানে দেখ ওর দোকান একটা, সিংলা বুকস বইয়ের দোকানের নাম। দোকানের সামনেটা যাতে অসুবিধা না হয়, কারণ প্রতিটা বাড়ির সামনে এরকম করতে হয় বিষয়টা। এই যে রাস্তাটাকে কেটে পরিষ্কার করছে। গাড়িটা কতটা দেখ, কতটা বরফ জমেছে দেখ, একটুখানি নিচটা পুরো, এর আগে পুরো চাকাটা পুরো ভিতরে ঢুকে গেছে, কতটা বরফ জমেছে। জাস্ট এক রাতের এই চরম স্নোফলটাই এত কিছু হয়ে গেল। যদি 3-4 দিন ধরে চলছে, কিন্তু কাল থেকে রাত থেকে যা স্নোফল শুরু হয়েছে, উফ, সবকটা গাড়ি দেখ কতটা ঢাকা। দেখ সাইকেলটা ঝুলে ঝুলে বরফ কাচ্ছে, আরে কি বলবো। এদিকটা একবার দেখিয়ে দে কি অবস্থা। থ্যাংক ইউ। পিছনের শহরটা পুরো সাদা হয়ে গেছে, পিছনটা ধোঁয়া পুরো। জুতোগুলো কিন্তু নষ্ট ইয়ে হবে, জুতোর মধ্যে ঢুকে যাবে। করেছি, এই মা কতটা ঢুকে গেছে বরফ। পাটা তোল এবার। ইস, কি অবস্থা। যাই হোক, আমরা এবার যাই, হাতটা জ্যাকেটের ভিতর ঢোকাই। হ্যাঁ, গাড়িটা পুরো ঢেকে গেছে সামনে, হাতটা জ্যাকেটের ভিতর ঢোকাই, এবার আমরা হাঁটি। এই যে গ্লাভসটা কিনতে গেলাম, সেই গ্লাভসটা পরে তো একটা অ্যাক্টিভিটি থাকবে নাকি? তো এই বরফে গ্লাভস পরে এটাই আমার প্রথম অ্যাক্টিভিটি হওয়া উচিত ছিল বলে মনে হয়েছে। দেখুন, এতে আমার গ্লাভসটারও টেস্ট হয়ে গেল, গ্লাভসটা কতটা শক্তপোক্ত, আমার কতটা ঠান্ডা আটকাবে, তাই না? এই সপ্তাহে মোটামুটি 3 দিন শাগনিক এই বরফের মধ্যে অফিস গেছে, কিন্তু এই বরফের মধ্যে এই আমার প্রথম বেরোনো, মানে এই হেভি স্নোফল হওয়ার পর, এতটা বরফ জমে যাওয়ার পর এই প্রথম বেরোনো। তার মধ্যে সুন্দর একটা স্নোফল হচ্ছে। একটু বরফের গোলা বানিয়ে সেটা ছুঁড়ে ছুঁড়ে না খেললে 16 কলা পূর্ণ হয় কি?
তাই জন্য আমরা ঠিক করলাম এইটুকুই বা বাদ রাখি কেন, এইটুকুও সেরে ফেলি চলুন। আদতে এই বরফ পড়লে কি করব ভেবেই পাই না খুঁজে, তাই একটু পাগলামো হয়ে যায় আর কি। বাইরে যা কনকনে ঠান্ডা, কতক্ষণ বাইরে থাকতে পারবো জানি না। অবস্থা কি দাড়ি গোপ এই লোমটা সাদা হয়ে গেছে। এই ট্রেনটার নাম কানাডিয়ান প্যাসিফিক ট্রেন। সারা কানাডা জুড়ে এই ট্রেনটা চলে। এটা মালগাড়ি, তবে এই ট্রেনটা এত লম্বা যে শুরু হলে মোটামুটি 15-20 মিনিটের আগে শেষ হয় না। তাই জন্য দূর থেকে দেখতে পেয়েছি ট্রেনটা আসছে, দৌড়ে আগে ক্রস করে নিয়েছি বাবা, না হলেই এই ঠান্ডার মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। রাস্তায় আর একটু হাঁটতে গিয়ে দেখলাম একটা গাড়ি পরিষ্কার করছে। জানেন এখানে এইভাবে গাড়ি পরিষ্কার করতে হয় গাড়ি স্টার্ট দেওয়ার আগে। ক্যামেরায় ঠিক কতটা এসছে জানি না, কিন্তু এত জোরে হাওয়া দেখুন, একটু ঘূর্ণিঝড়ের মতো হয়ে গেল। বাপ রে বাপ, এত ঠান্ডা থেকে বাড়িতে ঢুকেই প্রথমে একটু মনটা চা করে জানেন তো। একটু চা আর দুপুরের খাবার দাবার খেয়ে একেবারে লেপের ভিতরে কিছুটা পাটা ঢুকিয়ে রাখলাম, না হলে আর ঠান্ডায় যেন পাটা জমে যাচ্ছে। তবে আমাদের বরফ দেখার আজ যেন মিটছে না, আবার বিকেলবেলা বেরিয়েছিলাম। এ বাবা, এই এতটা বড়, ও বাবা রে, দেখ ট্রেনের চাকা ভেঙে গেছে বরফে। এই এত কষ্ট করে রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, একটু যদি বেকায়দা হয়ে যায় ব্যাস ধপাস, একটা হাড়গোড় আর ঠিক থাকবে না। আজ বিকেলে আমরা দুটো গরম কফি নিয়ে বড়িবারের পাশটায় হাঁটতে বেরিয়েছিলাম। গুগল থেকে যে ছবিগুলো ডাউনলোড করি ঠিক সেই রকম সুন্দর লাগছে দেখতে। এই বরফ পড়ার পরে গাছগুলো এত সুন্দর হয় না দেখতে, আমি কি বলবো। আর একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করেছি, এই কফিগুলো গরমকালে এত টেস্টি লাগে না, শীতকালে এই বরফের মধ্যে এই কফিগুলো খেতে কি যে ভালো লাগে আর কি যে আরাম লাগে কি বলবো। এই বড়িবারের ধারটাতেই গরমকালে আমরা হাঁটতে আসি, মনে আছে এই রাস্তাটা? দেখুন একটা জায়গায় রাস্তাটা দেখা যাচ্ছে না, কত পুরো এখানে বরফের লেয়ার পড়েছে। আর এদিকে বোর রিভারটা দেখুন, দু সাইডটা পুরো সাদা জমে গেছে, মধ্যখানে জলটা তবু দেখছি এখনো আছে, কিন্তু আরো ঠান্ডা পড়লে এই জলটাই পুরো জমে যাবে, মানে এই পার থেকে ও পার পরে হেঁটে পারাপার করা যাবে। এই সময়টা জাস্ট কিছুদিনের জন্য থাকে, মোটামুটি এখানে 6 মাস এই বোর নদীটা জমেই থাকে। যাই হোক, আজ -20 ডিগ্রিতে সেই শহর ক্যালগারি মোটামুটি আমরা ঘুরে দেখেছি, এবার বাড়ি ফেরার পালা। এগুলোর কোনো পয়েন্ট আছে? রাস্তা এদিকে ও দিক দিয়ে যাচ্ছে। হয়ে গেছে, চল রাস্তায় এবার। জুতোগুলো 12টা বাজাচ্ছে পুরো। যাই হোক, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। আজকের মতো বাই। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।